কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথাও যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, তৈরি সাদা কাফন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অত্যন্ত এই গরমের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এখনো সুস্থ রেখেছেন এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার মতো বসার মতো সুযোগ দান করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করার জন্য, গোলামি করার জন্য আল্লাহর ঘরে আমাদেরকে আসার মতো বসার মতো সুযোগ দান করে দিয়েছেন। সেই জন্য আমরা আমাদের মনিবের কালিমাতুন শুকুর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, অত্যন্ত গরম, যেটা বাংলাদেশের ইতিহাসে আপনার রেকর্ড করা গরম পড়তেছে। তো এই গরমটা কি আমাদের কি আযাব নাকি রহমত? কষ্ট লাগে নাকি আরাম লাগে? কষ্ট লাগে না? খুব কষ্ট লাগে। কোনো কোনো জায়গার মধ্যে অতিমাত্রায় কেন গরম বেড়ে যায়? আমার নবী 1500 বছর আগে বলে গেছে, পৃথিবীর এমন একটা সময় আসবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে। আমার নবী সাহাবাই কেরামের সামনে আলোচনা করতেছে। আমার নবী বলতেছে, ও সাহাবাই কেরাম শুনো। সাহাবাই কেরামকে আমার নবী বলতেছে কি শুনেন? বলতেছে, সাহাবাই কেরাম শুনো, সমাজের মধ্যে দেশের মধ্যে যখন অন্যায় অবিচার পাপ যখন বেড়ে যাবে, গুনাহ যখন বেড়ে যাবে, মানুষ যখন আল্লাহর পথ থেকে সরে যাবে, আল্লাহর দ্বীনকে যখন মানুষ ভুলে যাবে, তখন দুনিয়ার জমিনে অগ্নিবায়ু দেখা দিবে। অগ্নিবায়ু, ভূমিকম্প বেশি বেশি হবে, ভূমিধস দেখা দিবে। তো অগ্নিবায়ুটা কি? অগ্নিবায়ু হচ্ছে এত বেশি গরম পড়বে, এত বেশি তাপমাত্রা, রৌদ্রের তাপ এত বেশি হবে, বাতাস আসলে বাতাস থেকে যেন আগুনের তাপ লাগে, এটাকে বলে অগ্নিবায়ু। এই যে আমরা এখন মসজিদের নিচে বসে, ছাদের নিচে বসে আছি, বিকালবেলা দেখবেন পাখার বাতাস থেকে গরম তাপ বের হয়, হয় না? এটাই হচ্ছে অগ্নিবায়ু। তো পৃথিবীর তাপমাত্রা কেন বেড়ে যায়, অস্বাভাবিকভাবে কেন বেশি গরম পড়ে, আজকে আমি এই ব্যাপারে আলোচনা করব হাদিসে পাক থেকে। আমার নবী 1500 বছর আগে এটার ভবিষ্যৎবাণী করে গেছে। যে হাদিসখানা আমি আলোচনা করব, এই হাদিসখানা সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস এবং মিশকাত শরীফের 5450 নম্বর হাদিস। আমার নবী বলে, সমাজের মধ্যে যখন এই পাপগুলো দেখা দিবে, তো আমার নবীকে সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন পাপের কথা বলতেছেন আপনি, কোন গুনাহের কথা বলতেছেন? আমার নবী এক এক করে 12টা পাপের কথা, 12টা কাজ, 12টা কর্মকাণ্ড, অবিচার অনাচার অত্যাচার সমাজের মধ্যে দেশের মধ্যে যখন দেখা দিবে, আমার নবী বলেছেন তখন ওই দেশের ওই অঞ্চলের তাপমাত্রা বেড়ে যাবে। আমার নবীর কথা দেখেন, আমার নবী 1500 বছর আগে বলে গেছে, আজকের সময়ে সেটার প্রমাণ মিলে কিনা? আমার নবী কিভাবে বলতে পারলো? আমার নবী 1500 বছর আগে যা যা ভবিষ্যৎবাণী করে গেছে, এক এক করে সব কিছু এখন মিলে যাচ্ছে। দেখেন, এই হাদিসখানা বর্ণনা করেছেন নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। উনি কি বলেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم, আমার নবী বলেছেন, ইযা তুখিজাল ফায়ুদুলান ওয়াল আমানাতু মাগনামান। দুইটা কথা বলেছে এখানে, 1 এবং 2 নম্বর
নম্বরে বলেছে ইদা তুখিজাল ফায়ুদুলান ওয়াল আমানাতু মাগনামান। আল্লাহর নবী হাদিসে পাকে বলেছে, উম্মত শোনো, সাহাবায়ে কেরামকে আমার নবী বলেছেন, পৃথিবীর জমিনে এমন একটা সময় আসবে যখন মানুষ কি করবে, যখন গনিমতের মাল ব্যক্তিগত মাল হিসাবে মানুষ ব্যবহার করবে, আমানতের মাল লুটের মালে পরিণত হয়ে যাবে। অর্থাৎ আমার নবী বলেছে এমন একটা সময় আসবে যেই সম্পদটা ছিল জনগণের সম্পদ। কার সম্পদ? এটা ছিল জনগণের সম্পদ। রাষ্ট্র নেতাকে দিয়েছে জনগণের মাঝে এটা বন্টন করার জন্য। নেতা জনগণকে না দিয়ে নিজের মাল হিসাবে এটাকে নিয়ে ব্যবহার করবে, লুটে ফুটে খেয়ে ফেলবে। বলেন তো এই সময়টা আসছে কিনা? রাষ্ট্রীয়ভাবে অনেক কিছু বরাদ্দ হয়, বাজেট হয় জনগণের জন্য, হয় কিনা? এগুলি কি জনগণ পরিপূর্ণভাবে পায় না। যাকে রাষ্ট্র বুঝিয়ে দিয়েছে যে তুমি এটা তোমার অঞ্চলের জনগণের মাঝে তুমি বন্টন করে দিবে, আমার নবী বলেছে এমন একটা সময় আসবে মানুষের সম্পদ, জনগণের সম্পদ রাষ্ট্রীয় নেতারা লুটে ফুটে খেয়ে ফেলবে। বলেন তো খায় কিনা? খায়। এখানে দুইটা কারণ। একটা বলেছে আমার নবী গনিমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে, এক নম্বরে বলেছে। দুই নম্বরে বলেছে আমানতের মাল লুটের মালে পরিণত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যখন দেখবে এই সময়টা এসে গেছে, তখন দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে তখন গজব নেমে আসবে। বলি নাউযুবিল্লাহ। এরপর আমার নবী তিন নম্বরে বলেছে ওয়াজ যাকাতু মাকরামান, ওয়াজ যাকাতু মাকরামান। আল্লাহর নবী বলেছেন সমাজের যে ধনী মানুষেরা তাদের উপরে আল্লাহ যাকাত ফরজ করেছিল, কিন্তু ধনীরা যাকাতকে একটা সময় জরিমানা মনে করবে। আল্লাহ বলেছে জাকাত দেওয়ার জন্য, ধনীরা জাকাত দিবে না। তারা চিন্তা করবে এত সম্পদের পাহাড় গড়লাম, এত কষ্ট করে আমি সম্পদ উপার্জন করলাম, সম্পদ বানাইলাম, এখন আমার সম্পদ থেকে জাকাত দিলে আমার সম্পদ কমে যাবে। আমার নবী বলেছে এমন একটা সময় আসবে ধনীরা তাদের সম্পদ থেকে জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। হয় কিনা? এখন আমাদের সমাজের যদি যারা ধনী আছে, এই সমাজের মধ্যে 10 জন কি ধনী মানুষ নাই? 10 জন কি এমন মানুষ নাই যারা জাকাত দেওয়ার মতো সমর্থ রয়েছে? আল্লাহ যাদেরকে সম্পদ অর্থ দিয়েছেন, তো আপনার এই 10টা মানুষে যদি এক বছরে যদি জাকাতটা হিসাব করে পরিপূর্ণভাবে আদায় করত, আপনার এলাকার আপনার গ্রামের মধ্যে একটা গরিব মানুষ আছে, ওই লোকটাকে একটা অটো কিনে দেন, জাকাতের মাল দিয়ে সম্পদ দিয়ে 1.5-2 লক্ষ টাকা আপনি খরচ করে একটা অটো কিনে দেন, এই লোকটা আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে যাবে, ঠিক কিনা? এই লোকটা আর অন্য মানুষের কাছে আর কখনো পরবর্তী বছর থেকে জাকাত খাবে না। এই লোকটা স্বাবলম্বী হয়ে যাবে। 2-3 জনে মিলে অথবা আপনার একা যদি সমর্থ থাকে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা খরচ করে একটা যদি অটো কিনে দেন, এই লোক আর পর বছর থেকে আর কি খেতে হবে না, জাকাত খেতে হবে না। এইভাবে যদি আপনার 1 বছর একজনকে স্বাবলম্বী করে দেন, পরের বছর আরেকজনে, আস্তে আস্তে সমাজের মধ্যে জাকাত খাওয়ার মতো মানুষ থাকবে। আমার নবী বলেছে 1500 বছর আগে এমন একটা সময় আসবে যে মানুষ জাকাত দিবে না, জাকাতকে জরিমানা মনে করবে। বলেন তো এই সময়টা আসছে কিনা? এসে গেছে। সমাজের মধ্যে এই জিনিসটা এসে গেছে। 4 নম্বরে আমার নবী বলেছেন ওয়াদুআল্লিমু লিগায়রি দীনিন, ওয়াদুআল্লিমু লিগায়রি দীনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছে এমন একটা সময় আসবে পৃথিবীর জমিনে মানুষ ধর্মীয় শিক্ষা থেকে, ধর্মীয় শিক্ষার চর্চা ভুলে যাবে। ধর্মীয় যে শিক্ষাটা, সেটা থেকে মানুষ আস্তে আস্তে দূরে সরে যাবে। দেখেন আজকে আমাদের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কথা বললে দেখবেন বাংলাদেশ শিক্ষা বোর্ডের কারিকুলামের মধ্যে মাদ্রাসার বইয়ের ভিতরে হিন্দুদের একটা অধ্যায় ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, মাদ্রাসা বইয়ের ভিতরে হিন্দুদের কোনো কথা থাকার কোনো দরকার ছিল? কিন্তু সেটাকে ঢুকিয়ে দিয়েছে। মানে আস্তে আস্তে ধর্মীয় যে শিক্ষাটা, এটা থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। আর আস্তে আস্তে যখন এগুলো সমাজের মধ্যে দেখা দিবে, কিয়ামত ঘনিয়ে আসবে এবং দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে আযাব নামবে। বলে নাউযুবিল্লাহ। আজকে আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাচ্ছেন, বানাতে তো কোনো সমস্যা নেই, আপনি ডাক্তার বানান, কিন্তু তার পাশাপাশি আপনি মুসলমান হিসাবে যে ধর্মীয় শিক্ষাটা, এটাও তো আপনাকে জানতে হবে। যতটুকু শিক্ষা, ধর্মীয় শিক্ষা অর্জন করলে আপনি হালাল হারাম জানবেন, ধর্মীয় নীতিগুলো আপনি অন্তত জানবেন, ততটুকু ধর্মীয় শিক্ষা আপনি অন্তত সন্তানকে দিতে হবে, হবে কি না? তার পাশাপাশি আপনার সন্তানকে আপনার ডাক্তার বানান, কোনো সমস্যা নেই, ইঞ্জিনিয়ার বানান, আপনার যা বানান, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে সর্বপ্রথম ধর্মীয় শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? কারণ আমরা মুসলমান, এটা মুসলিম রাষ্ট্র, মুসলিম দেশ, আমাদের 90% মানুষ হচ্ছে মুসলমান। আমাদেরকে আগে আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে, আমাদেরকে আগে আমাদের ধর্ম সম্পর্কে জানতে হবে, এরপর হচ্ছে আমাদের বাকি সব কিছু, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার নবী বলে গেছেন ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু,
5 নম্বরে আমার নবী বলেছেন, এমন একটা সময় আসবে মানুষেরা তার বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে, সন্তানেরা তার বন্ধু বান্ধবকে আপন করে নিবে, কিন্তু ঘরের মধ্যে যে একজন বাবা রয়েছে বাবাকে দূরে ঠেলে দিবে। আসছে কিনা সময়টা? আহা, আমার নবী কিভাবে 1500 বছর আগে এগুলো বলে গেল। দেখেন, আমার নবী বলেছে এমন একটা সময় আসবে সন্তানেরা বন্ধু বান্ধবকে আপন করে নিবে, বন্ধুর জন্য ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে দিবে, বন্ধুর সাথে দিনকে দিন রাতকে রাত কাটিয়ে দিবে, কিন্তু ঘরের মধ্যে যে একজন বৃদ্ধ বাবা আছে উনার ঠিক মতো একটু খোঁজ খবর নিবে না। আরে আপনি সন্তান হিসাবে বাবাকে অর্থ দিবেন, টাকা দিবেন, এটা তো দিতেই হবে, তার সাথে সাথে বাবার কি দরকার, কি লাগবে না লাগবে, কখন অসুস্থ হচ্ছে, বাবার ওষুধটা ঠিক মতো খাচ্ছে কিনা, বাবা তো এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন তো শরীরের শক্তি নেই, এখন তো উপার্জন করার মতো সে অর্থ টাকা নাই, জাগতিক সকল সমস্যাগুলো, সকল আপনার চাহিদাগুলো বাবার মেটাতে হবে। সন্তানকে মেটাতে হবে। আপনি মনে করবেন যে আমি তো চাকরি করতেছি, বাবাকে টাকা দিতেছি, আর কি লাগে, না, বাবার হক আদায় হচ্ছে না। আপনার মানুষের জীবনটা কত বৈচিত্র্যময়। দেখেন, আমরা যখন ছোট ছিলাম, শিশুকালের পর আমাদের যে সময়টা কৈশোরকাল, মানুষের জীবন কত বৈচিত্র্যময়। ওই কৈশোর বয়সে আমরা পড়ালেখা করেছি, তখন আমাদের পর্যাপ্ত পরিমাণ হাতে সময় ছিল, বন্ধুও ছিল। যখন আমরা পড়ালেখা করেছি বন্ধু ছিল, সময়ও ছিল, কিন্তু টাকা ছিল না। আবার যখন শিক্ষা জীবন শেষ, আপনি যখন যুবক বয়সে চলে যাবেন, চাকরি জীবনে চলে যাবেন, আপনার হাতে অনেক টাকা থাকবে, কিন্তু নিজের জন্য সময় এবং বন্ধু বান্ধবকে সময় দিবেন সেই সময় থাকবে না। আবার চাকরি জীবন শেষ করে যখন আপনি অবসরে চলে যাবেন, এখন আপনি বৃদ্ধ হয়ে গেছেন, অবসরে চলে গেছেন, এখন আপনার পর্যাপ্ত পরিমাণের সময় আছে, টাকা নাই, বন্ধুও নাই, টাকা নাই, বন্ধু। ঠিক মা পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন ওনারা একাকিত্ব, নিঃসঙ্গতা অনুভব করে। একাকিত্ব এবং নিঃসঙ্গ ওনারা যখন বাড়িতে পড়ে থাকে, ঘরের মধ্যে একটা কথা বলার মতো মানুষ থাকে না, তখন শরীরটা আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। নিঃসঙ্গতা এটা অনেক মারাত্মক একটা জিনিস, নিঃসঙ্গতা। সেই জন্য আপনি শুধু বাবাকে টাকা দিবেন না, সময় পেলে বাবার সাথে একটু বসবেন, কথা বলবেন, বাবার সাথে আপনার অতীতের, শিশুকালের, যুবক বয়সের বাবা যে আপনার জন্য কি কি করেছে একটু আনন্দ হাসি খুশিমূলক কথা বলবেন, বাবাকে একটু প্রফুল্ল রাখবেন, মা বাবার সাথে সময় দিবেন, দেখবেন আপনার বাবার মনটা ভালো থাকবে, বাবার শরীরটাও তখন ভালো থাকবে। তো আমার নবী বলেছে এমন একটা সময় আসবে সন্তানেরা তার পিতামাতাকে দূরে ঠেলে দিবে আর বন্ধু বান্ধবকে তারা কাছে টেনে দিবে। এটা এই সময়টা আসছে কিনা? আসছে। আমরা মা বাবার থেকে অনেক দূরে চলে গেছি। আমরা মা বাবা কি করতে হবে? টেক কেয়ার করতে হবে, এই জিনিস থেকে আমরা সরে গেছি। সম্মানিত হাজিরিন, আমার নবী বলেছে যখন এই সময়টা আসবে উম্মত, তখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে আযাব নেমে আসবে। বলি নাউযুবিল্লাহ। 6 নম্বরে আমার নবী 6 নম্বরে বলেছেন ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আফতা উম্মাহু। আমার নবী বলেছে পুরুষ স্ত্রীর আনুগত্য করবে কিন্তু মায়ের অবাধ্য হয়ে যাবে। পুরুষ স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রী যেইভাবে বলবে সেইভাবে চলবে, স্ত্রীর কথায় স্বামী উঠবে বসবে, কিন্তু ঘরের মধ্যে যে একজন মা আছে, মাকে 2 পয়সার দাম দিয়ে কথা বলবে না। মা যে একটা কথা বলে, মায়ের কথার গুরুত্ব নাই, কোনো রকমের গুরুত্ব নাই। এমন সন্তান, এমন কুলাঙ্গার সন্তান ঘরে ঘরে আছে, যেই সন্তানেরা মা বাবার সাথে গালাগালা দিয়ে কথা বলে কিনা, মা বাবাকে গালি দিয়ে কথা বলে। এটা আমি আপনাদেরকে একদম হাতে কলমে বুঝাতে হবে না, আপনাদের সমাজের মধ্যেও আছে, নাই? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে না, আমার সমাজটা একদম শুদ্ধ, আমার সমাজের মধ্যে এমন কোনো সন্তান নেই যে তার মা বাবার কথা শুনে না, যে তার মা বাবাকে গালি দেয় না, এরকম আছে না? আছে। আমার নবী বলেছে স্ত্রীর কথা শুনবে স্বামী, কিন্তু ঘরের মধ্যে যে একজন মা আছে, মার পজিশনটা কত বেশি, পিতামাতার হকের ব্যাপারে সেটা ভিন্ন বিষয়। আমার নবী বলেছে মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত। সন্তানের কি? জান্নাত। আবার এই মায়ের সন্তুষ্ট, মা বাবার সন্তুষ্ট হচ্ছে আল্লাহর সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্ট হচ্ছে আল্লাহর অসন্তুষ্ট। তো মা বাবাকে দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন, আবার মা বাবার মাধ্যমে আপনি জাহান্নামে চলে যাবেন। তাহলে আমার নবী 1500 বছর আগে বলে গেছে এমন একটা সময় আসবে সমাজের মধ্যে, দেশের মধ্যে, অঞ্চলের মধ্যে দেখা দিবে মানুষ স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে আর মা বাবা অবদ্ধ হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। কিন্তু দরকার ছিল মা বাবার আনুগত্য করা। কার আনুগত্য করা? মা যেভাবে বলবে সেভাবে চলতে হবে। স্ত্রীর জায়গা আছে, স্ত্রীর হক, স্ত্রীর আপনার কি লাগে না লাগে জাগতিক সব কিছু আপনি পূরণ করবেন, সেটা ভিন্ন কথা, কিন্তু মা বাবার অবাধ্য হওয়া যাবে না। এটা আমার নবীর কথা। সম্মানিত হাজিরিন, 7 নম্বরে আমার নবী বলেছে
বলেছেন ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এমন একটা সময় আসবে মসজিদের মধ্যে মানুষ জোরে জোরে কথা বলবে, হট্টগোল শুরু হয়ে যাবে। মসজিদের মধ্যে মসজিদটাকে মানুষ মনে করবে যে এটা তার ঘর, মসজিদটাকে মনে করবে যে এটা তার বাড়ি, কিন্তু মসজিদ এমন একটা জায়গা এখানে কথা বলা যাবে। এই জায়গার মধ্যে শুধু কেবল কথা হবে বান্দার সাথে আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের। এই জায়গার মধ্যে মানুষ আসবে নামাজ পড়ার জন্য, এই জায়গার মধ্যে আসবে নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য, মানুষ আসবে দিন ধর্মের কথা শোনার জন্য, ইবাদত বান্দিকে করার জন্য। এই জায়গার মধ্যে দুনিয়াবি কোনো কথা চলবে না। এই জায়গার মধ্যে কি ফকির কি বাদশা সবাই এই মসজিদের মধ্যে সমান, সবাই এই মসজিদের মধ্যে, কারণ এই জায়গাটা হচ্ছে আমার আল্লাহর ঘর। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর জমিনে কেউ বাদশা নাই, ফকির যে বাদশা সে সকল আমার আল্লাহর কাছে সমান, সকল আমার আল্লাহর কাছে কি সমান। আমার নবী 1500 বছর আগে বলে গেছে এমন একটা সময় আসবে মানুষ মসজিদের মধ্যে দুনিয়াবি কথা শুরু করে দিবে, মসজিদের মধ্যে হট্টগোল শুরু করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছে, ও সাহাবীরা, যখন দেখবে মসজিদের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেছে, দুনিয়াবি কথা শুরু হয়ে গেছে, তখন আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আযাব আসা শুরু করে দিবে। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে অপরাধগুলো, এই যে পাপের কথাগুলো বলতেছি, আমার নবী এগুলো সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করেছেন, এক এক করে বর্ণনা করেছেন। আর বলেছেন যখন তোমরা এগুলো দেখতে পাবে তখন পৃথিবীর তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে, অগ্নিবায়ু সৃষ্টি হবে, বাতাস আসবে যেন বাতাসের সাথে আগুনের তাপ লাগে, এমন একটা পরিবেশ সৃষ্টি হবে। তো সেটা কি আজকের দিনে সৃষ্টি হয় নাই, দেখা দেয় নাই? আমার নবীর ভবিষ্যৎবাণী। আমার নবী 8 নম্বরে বলেছেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমি আরজালহুম। আমার নবী বলেছেন সমাজের যারা নেতৃত্ব দিবে তারা হবে পাপাচারী ব্যক্তি, যারা নিকৃষ্ট ব্যক্তি এরা সমাজের একসময়ের নেতা হয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রে আমার নবী বলেছেন যারা সমাজের মধ্যে দেখবা নেতৃত্ব দিবে, যারা আপনার সমাজের কর্ণধার হবে, আমার নবী বলেছেন এদের ভিতরে ধর্ম চর্চা থাকবে না, এদের ভিতরে এরা মানুষকে মানুষ মনে করবে না, এদের ভিতরে মানবতা থাকবে না, এরা দুনিয়ামুখী হয়ে যাবে, এরা পাপ কাজের মধ্যে বেশি লিপ্ত থাকবে, এরা নিজেদের ক্ষমতার অপব্যবহার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে পাপাচারী লোক সমাজের নেতা হবে। বলুন তো এই সময়টা আসছে কিনা? হায় হায়, আমার নবী 1500 বছর আগে যা বলে গেছে আজকের দিনে এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনি মিলিয়ে দেখেন না, প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে। এগুলো হচ্ছে সমাজের বড় বড় পাপ। আমার নবী বলেছে এগুলো যখন আসবে সমাজে দেখা দিবে, তাহলে তখন তোমরা বুঝে নিবে ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব এবং গজব আসা শুরু হয়ে যাবে। সম্মানিত হাজরিন, 9 নম্বরে আমার নবী বলেছেন ওয়া উকরিমুর রাজুলু মাখাফা শাররিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সমাজে মানুষ মানুষকে সম্মান করবে ডরে ডরে, ভয়ে। এই লোকটাকে সালাম না দিলে তো আমার 12টা বাজা লাগবে, এই লোকটারে যদি আমি কিছু বলি তার জায়গা মতো কি করব? আপনার নেতা যদি খারাপ কাজ করে কখনো নেতার বিরোধিতা করতে পারবেন? আপনার মনে করেন স্থানীয় চেয়ারম্যান, আপনাদের চেয়ারম্যান ভালো মনে করেন, মেম্বারও খুব ভালো, অন্য জায়গার কথা বলতেছি, চেয়ারম্যান মেম্বারও যদি কোনো খারাপ কাজ করে মানুষে জানে কিন্তু মুখে কিছু বলে ডরে, জানে এই লোকটা খারাপ, কিন্তু সামনে গেলে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, সালাম দেয় কিনা? এই সালামটা দিচ্ছে কি সম্মান, আসলে সম্মান করে নাকি ভয়ে? ভয়ে, কারণ কিছু বললে এই লোক আর ঘরে থাকতে পারবে। আমার নবী বলে গেছে 1500 বছর আগে যে মানুষ সম্মান করবে ডরে ভয়ে, অন্তর থেকে সম্মান করবে না, সম্মান শুরু করে দিবে মানুষের ভয়ে। সম্মানিত হাজিরিন, এরপর আমার নবী বলেন ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু। সমাজের মধ্যে গায়িকা, নর্তকী, বাদ্যযন্ত্রের প্রভাব বিস্তার ঘটবে, দোল বাজনা, গান বাজনা আর কি সমাজের মধ্যে ব্যাপকভাবে দেখা দিবে। দেখা দিয়েছে কিনা? কিছুদিন আগে আমাদের ধর্মীয় উৎসব, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর, ঈদ গেছে না? আচ্ছা, এই দেশের মধ্যে 100 জন মানুষের ভিতরে 90 জন হচ্ছে মুসলমান। আপনি দেখেন এত ইবাদতপূর্ণ বছরে একটা দিন ঈদ, কত মর্যাদাপূর্ণ দিন। আমাদের মুসলমান, আমাদের সন্তানেরা ফিকাবের মধ্যে উঠে সাউন্ড বক্স নিয়ে রাস্তায় রাস্তায় গান শুনে কিনা? এরা কি হিন্দুর সন্তান? এরা কি অন্য ধর্মের? এরা কি মুসলমানের সন্তান না? মুসলমানের সন্তান। সমাজের মধ্যে বাদ্যযন্ত্র, গান বাজনা দেখা দিবে ব্যাপকভাবে, আমার নবী বলে গেছে। এরপর দেখেন আমাদের ডাইন পাশে কবরস্থান, আমাদের এই সামনে কবরস্থান, আমাদের ওই পাশে কবরস্থান। আপনাদের অধিকাংশ কবরস্থানগুলো পথের পাশে কিনা? এই কবরস্থানের মধ্যে আপনার দাদা শুয়ে আছে, কারো কারো বাবা শুয়ে আছে, কারো কারো মা শুয়ে আছে। অথচ এই সমাজের সন্তান যখন এই কবরস্থানের পাশ দিয়ে রাস্তা দিয়ে হাঁটে, এমন অভাগা সন্তান আছে যারা মোবাইলে গান চালাই চলে, আছে না?
মোবাইলে গান চালায়, অথচ তার বাবা কবরে শুয়ে আছে, তার পাশে এই রাস্তার পাশেই তার মা কবরে শুয়ে আছে, সে রাস্তার পাশ দিয়ে মোবাইলের মধ্যে গান শুনতে শুনতে যায়। এরকম আছে কি নাই? এরপরে আরেকটা অপসংস্কৃতি বিজাতিদের কালচার, সেটা হচ্ছে কি গায়ে হলুদের মধ্যে গান বাজনা বাজায়। গায়ে হলুদ, এই যে বিবাহ হচ্ছে কত বড় একটা ইবাদত। আমার নবী বলেছে আর নিকাহ নিসফুদ্দিন, বিবাহ হচ্ছে দিনের অর্ধেক, বিয়ে হচ্ছে দিনের অর্ধেক। এই বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের নামে রাত্রেবেলা ডোল বাজনা বাজায়, বাজায় কিনা? আপনাদের এই সমাজের মধ্যে এটা আছে? এখনো আছে? আমি একবার বলেছিলাম এই সমাজের মধ্যে এই কাজ যদি চলে, আপনারা যারা সমাজের নেতৃত্ব দেন আল্লাহর কাছে আপনারা জবাব দিতে হবে। সমাজের যারা আপনারা নেতৃত্ব দেন, সমাজের যারা কর্ণধার, বিয়ের মধ্যে ডোল বাজনা এগুলো বন্ধ করে দিতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন যে যার ছেলে যার মেয়ের বিয়ের মধ্যে ডোল বাজনা বাজাবে আমরা কেউ তার বিয়েতে যাব। আর আপনাদের ইমাম সাহেব তো আল্লাহর মতো শুধু একবার বলে দিবেন ইনশাল্লাহ যাবে না। মনে রাখবেন, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সমাজ অনেকটা পরিবর্তন হয় মসজিদের ইমামের দ্বারা, আবার সমাজ অনেকটা গোছানো এবং পরিবর্তন হয় সমাজের যারা নেতৃত্ব দেয়। যদি বিচারকেরা সুবিচার করে, নেতৃত্ব ব্যক্তিরা যদি আপনার সৎ ব্যক্তি হয়, উনাদের মাধ্যমে সমাজ সুন্দর হবে। সেই জন্য আমাদেরকে এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমার নবী বলেছেন ওয়াশুরিবাতুল খামর, এমন একটা সময় আসবে সমাজের মধ্যে মাদক দ্রব্য, মদের কারবার প্রকাশ্যে হয়ে যাবে। আমরা জানি অমুক বাড়ির সফিউল্লাহ এ গাঞ্জা খায়, অমুক বাড়ির কলিমুল্লাহ এই ইয়াবার ব্যবসা করে, এরকম লোক আছে না? জানি, এটা এখন প্রকাশ্য হয়ে গেছে, কিন্তু ভয়ে মানুষ কিছু বলে না, তার ভয়ে, কারণ তার টাকা পয়সা বেশি, অবৈধ পথে অর্থ উপার্জন করে সম্পদ জুগিয়ে ফেলছে, অনেক টাকার মালিক হয়ে গেছে। প্রশাসনও আবার কিছু কিছু প্রশাসনও তাদের হাতে হয়ে গেছে, এখন মানুষ ভয়ে কিছু বলে না। আমরা জানি কিন্তু এই লোকটা মদের কারবার করে, এই লোকটা মাদকের কারবার করে, জানি কি না? আমার নবী বলেছে এমন একটা সময় আসবে যখন মাদকের কারবার, মদের কারবার আপনার কি হয়ে যাবে? প্রকাশ্য হয়ে যাবে। প্রকাশ্য হয় কি না? হইতেছে। সম্মানিত হাজিরিন, সর্বশেষ আমার নবী যে কারণটা বলেছে ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, সাহাবাই কেরামকে বলে সাহাবাই কেরাম শুনো, এমন একটা সময় আসবে যে সময়ে মানুষেরা তাদের পূর্ববর্তী যে জ্ঞানী ব্যক্তিরা ছিল, তাদের পূর্ববর্তী জামানার মধ্যে যে বড় বড় ইসলামের জ্ঞানী ব্যক্তি আলেমরা ছিল, ইসলামের স্কলাররা ছিল, শেষ জামানার লোকেরা ওই লোকগুলাকে গালিগালাজ করবে, ওই লোকগুলাকে অভিশাপ দিবে। দেখেন না এখনকার জামানা, এখনকার মোল্লা মৌলবীরা, আমাদের মতো মোল্লা মৌলবীরা মসজিদের মিম্বারে বসে বসে বলে আবু হানিফা আবার কিসের, ইমাম মালিক আবার কি, আবার ইমাম শাফি আবার কি, ইমাম আহমদ ইবনে হাম্বল আবার কি, মাযহাব আবার কি, এরকম বলে না? আমার নবী 1500 বছর আগে বলে গেছে যারা আগের জামানার মধ্যে জ্ঞানী ব্যক্তি ছিল, ইসলামের স্কলার ছিল, শেষ জামানা এসে কিছু মানুষ তাদেরকে গালাগালি করবে, ওনাদেরকে নিয়ে গালাগালি করবে, বাজে মন্তব্য করবে, করতেছে কিনা? সেই সময়টা চলে আসছে। সেই জন্য এই যে আমি সবগুলো কারণ বললাম, মদের কারবার, মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, সমাজের মধ্যে বাদ্যযন্ত্র প্রসার করবে, এরপরে দিয়ে আপনার সমাজের মধ্যে আপনার নেতারা গনিমতের মাল, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ নিজের সম্পদ হিসাবে ব্যবহার শুরু করে দিবে, জাকাতকে জরিমানা মনে করবে, এরপর দিয়ে আপনার পাপী ব্যক্তি সমাজের নেতা হবে। এই যে কারণগুলো বলেছি, আমার নবী সাহাবাই কেরামের সামনে এই কথাগুলো উপস্থাপন করে সাহাবাই কেরামকে বলে শুনো সাহাবাই কেরাম, যখন সমাজের মধ্যে এই কাজগুলো দেখবে ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসাফান ওয়া মাসখাফান ওয়া কাসফান, আমার নবী বলেছেন এই পাপ কাজগুলো যখন দুনিয়ার জমিনে দেখা দিবে, তখন দুনিয়ার জমিনের তাপমাত্রা বেড়ে যাবে, অগ্নিবায়ু সৃষ্টি হবে, দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি করে ভূমিকম্প দেখা দিবে, দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন আযাব নেমে আসবে। আমার নবী বলে এক এক করে আযাব এমন ভাবে নেমে আসবে কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবাউ, আমার নবী বলে দুনিয়ার জমিনে পাপ কাজ এমন ভাবে নেমে আসবে যে ফুতিমালা আছে না, ফুতি চিনেন, অর্থাৎ তবজি আছে না, তবজির এক দিক দিয়ে চড়ে ছিঁড়ে দেয়, তাহলে তবজির বিচিগুলো সবগুলো পড়ে যায় কিনা একটা একটা করে? আমার নবী বলে যখন সমাজের এই পাপগুলো দেখা দিবে, তবজির বিচিগুলো যখন একটা একটা করে পড়ে যায় ছিঁড়ে দিলে, এইভাবে একটা একটা করে আযাব সমাজের মধ্যে নামতে থাকবে। বলি নাউযুবিল্লাহ। তাহলে দেখেন আমার নবী 1500 বছর আগে সব বলে গেছে, যা যা বলে গেছে তা আজকের দিনে পুঙ্খানুপুঙ্খভাবে মিলে কিনা? সেই জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে। এখন এই যে পরিস্থিতি কত ভয়াবহ, কত গরম লাগতেছে, কত তাপ, সূর্যের তাপ কিনা, এই অবস্থায় এখন আমরা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবো। কি ধারণ করব? আমরা সবর ইখতিয়ার করব।
আল্লাহর কাছে আমরা পানা চাইবো। এই যে আমরা গুনাহ করেছি সমাজের মধ্যে, আমি যে কথাগুলো বলেছি, যার ভিতরে যে অপরাধ, যার ভিতরে যে গুনাহ আছে, আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, বিগত সময় যা করেছি মাওলা আপনি আমাকে ক্ষমা করে দেন, আমরা আর পাপের কাছে থাকবো না। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাদের জমিনটাকে ঠান্ডা করে দেন। এখন আবার বেশি বৃষ্টি হলেও সমস্যা আছে, কারণ জমিনের মধ্যে লক্ষ লক্ষ কৃষকের ফসল জমিনের মধ্যে আছে কি না। এখন বেশি বৃষ্টি হইলে আবার ফসলের ক্ষতি হবে। এত কষ্ট করে 3-4 মাস ফসল ফলাইছে, এখন যদি ফসলটা ঘরে না উঠাইতে পারে এটা কি হবে? তা আমরা আল্লাহর কাছে কি দোয়া করব? বৃষ্টির দোয়া করব, আল্লাহ যেন হালকা পাতলা দেয়, তার সাথে সাথে দোয়া করবো যেন আবহাওয়াটাকে শীতল করে দেয়, তাপমাত্রাকে যেন কমিয়ে দেয়, আমাদের আপনার সহনশীল তাপমাত্রা যেন করে দেয়, ঠিক কিনা? একটু আপনার গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। গুনাহ একবার করেছেন ক্ষমা চাইবেন একবার, গুনাহ 5 বার করেছেন ক্ষমা চাইবেন 5 বার, গুনাহ 100 বার করেছেন ক্ষমা চাইবেন নেবেন আপনার আল্লাহর কাছে 100 বার। অপেক্ষা করবেন না, অপেক্ষা করবেন না। গুনাহ করে ফেলেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, আমার আল্লাহ ক্ষমা করতে পারে কিনা? যত গুনাহ করি না কেন আমার আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, আমার আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল পরম দয়ালু। বান্দাকে ক্ষমা করে দেওয়াই তো আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। তাহলে শুনেন একটা ঘটনা সংক্ষেপে বলি। মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে দীর্ঘদিন যাবৎ কোনো বৃষ্টি হয় না। মুসা নবীর জামানা একদম প্রচণ্ড খরা, কোনো বৃষ্টি নাই, জমিনটা ফেটে গেছে, মানুষের ফসল হয় না, জনজীবন মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে আছে। এখন মানুষ আর সহ্য করতে পারতেছে না, এত বেশি গরম। তখন সবাই সিদ্ধান্ত নিচ্ছে চলেন আমরা সবাই মুসা নবীর কাছে যাই, উনি তো আল্লাহর নবী, উনি তো আল্লাহর পয়গম্বর, হয়তো উনি একটা ব্যবস্থা করতে পারবে। এখন সব মানুষ মিলে যখন মুসা নবীর কাছে গেছে, মুসা আলাইহিস সালামের কাছে গেছে, আল্লাহর পয়গম্বরকে বলতেছে ও আল্লাহর পয়গম্বর আপনি তো আল্লাহর নবী, আমরা থাকতে পারতেছি না, এত বেশি গরম, আল্লাহর কাছে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনার নাম তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন যে আল্লাহ যেন আমাদেরকে একটু বৃষ্টি দেয়। তখন মুসা আলাইহিস সালাম সকল মানুষকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ আপনার বান্দারা তো আর সহ্য করতে পারতেছেন, আল্লাহ দুনিয়াতে আপনি একটু বৃষ্টি দেন না, দুনিয়াটাকে একটু ঠান্ডা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসা নবীকে বলে ও মুসা তুমি যে মজলিসের মধ্যে আমার কাছে দোয়া করতেছ, যে মানুষগুলোকে নিয়ে, এই মানুষদের ভিতরে একজন পাপী ব্যক্তি আছে, বড় পাপী ব্যক্তি, এর জীবনটা পুরো গুনাহের মধ্যে সে কাটিয়ে দিচ্ছে, গুনাহ করতে করতে তার জীবনটাকে সে শেষ করে দিচ্ছে। তুমি বলো এই লোকটাকে তোমার মজলিস থেকে উঠে যেতে, এরপর আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিব। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ ছিল, একদম লাল লাল টকবক হয়ে মুসা নবী বলতেছে এই তোমাদের মধ্যে কে আছো সেই ব্যক্তি যে বড় গুনাহগার, এখান থেকে উঠে যাও, তুমি তোমার কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না, তুমি উঠে গেলে আল্লাহ রহমতের বৃষ্টি দিবে। বলি সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম গরম মানুষ, বারবার বলতেছে উঠে যাও উঠে যাও, কিন্তু কেউ উঠে, লজ্জার কারণে, কিসের কারণে, কেউ উঠে না। এখন মুসা আলাইহিস সালাম বারবার বলতেছে উঠার জন্য, কিন্তু কেউ উঠে না। এর মধ্যে আবার মুসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশের মধ্যে মেঘ জড়ো হইতেছে। মুসা আলাইহিস সালাম বারবার বলতেছে উঠে যাইতে, একটা লুকও উঠলো না, কিন্তু এর ভিতরে আকাশের মধ্যে মেঘ জমা হয়ে জমিনের মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম খুব লজ্জা পাইছে, কিরে আল্লাহ বললো এখানে একটা লোক আছে উঠে যাওয়ার জন্য, উঠলে বৃষ্টি দিবে, একটা লোকও উঠলো না, এখান থেকে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। মুসা নবী আবার আল্লাহর সাথে কথা বলে আল্লাহ আপনি এটা কি করলেন, আমাকে তো লজ্জা ফালাই দিলেন, মানুষ তো এখন আমার মিথ্যাবাদী বলবে। মুসা আলাইহিস সালাম বলে মুসা তুমি শুনো, যে ব্যক্তিকে আমি তোমাকে বলেছিলাম উঠিয়ে দেওয়ার জন্য, এই ব্যক্তি উঠে গেলে আমি আল্লাহ বলেছি বৃষ্টি দিব, আমি আল্লাহ এই ব্যক্তির জন্যই এখন বৃষ্টি দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুসা নবী বলে আল্লাহ এটা কিভাবে সম্ভব? তুমি যখন ডাক দিয়ে বলেছিলে এই মানুষেরা তোমাদের মধ্যে কে গুনাহগার ব্যক্তি, পাপী ব্যক্তি, এখান থেকে উঠে যাও, ওই ব্যক্তি বুঝতে পেরেছে ওই ব্যক্তিকে তুমি বলেছ, ওই ব্যক্তি মনে মনে এত বেশি লজ্জা পাইছে আর মনে মনে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ এত মানুষের ভিতরে এখন যদি আমি উঠে যাই সবাই আমাকে দেখবে, সবাই আমাকে চিনে ফেলবে যে আমি সমাজের মধ্যে এত খারাপ লোক, আল্লাহ এই বেদ যদি আমাকে আজকে এই মজলিসের মধ্যে করেন না, আল্লাহ আমি মনে মনে আপনার কাছে ক্ষমা চাইতেছি, তাওবা করতেছি, আমার জিন্দেগিতে যা করেছি আল্লাহ আর কোনোদিন আমি গুনাহ করব না, মাওলা আমি সঠিক পথে চলে আসবো, আপনার পথে চলে আসবো। আল্লাহ বলে মুসা যখন আমার বান্দা আমার কাছে এই তাওবাটা করেছে, ক্ষমা চেয়েছে, ক্ষমা চাওয়ার মতো আমি আল্লাহ তার তাওবা কবুল করে নিয়েছি এবং সাথে সাথে দুনিয়ার জমিনে রহমতের বৃষ্টি ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন বললাম এই কথাটা? এই কথাটা এই কারণে বলেছি, গুনাহ আমাদের যত বেশি হোক না কেন আমরা কার কাছে ক্ষমা চাইবো? আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবো।
অপরাধ করে ফেলেছেন শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে, দুনিয়ার জাগতিক আপনার শয়তানের পন্থীর মধ্যে পড়ে আপনি অপরাধ করে ফেলেছেন। এখন মাওলার কাছে ক্ষমা চেয়ে নেন, ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নাই। আমরা আমাদের মালিকের কাছে আমাদের জীবনের সর্ব অবস্থায় অন্যায় অপরাধ করি বা না করি, সর্ব অবস্থায় আমরা আমার আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং আমরা আল্লাহর কাছে প্রত্যেকে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশের এই আবহাওয়াকে যেন আমাদের সহনশীল করে দেয় এবং শীতল একটা মনোভাব যেন সৃষ্টি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করে, পড়ে আমিন। এবং সমাজের মধ্যে যে অবিচার, অনাচার, পাপ কাজের মধ্যে আমরা জড়িত আছি, আজকের আলোচনা থেকে আমাদের মধ্যে, আজকের আলোচনার মধ্যে যে গুনাহগুলো, যে পাপের কথা আলোচনা হয়েছে, এই গুনাহ, এই পাপ আমাদের যার যার ভিতরে যেটা রয়েছে আমরা তওবা করে নিব, আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয় এবং আল্লাহর পথের দিকে আমরা ফিরে আসতে পারি, ঈমানদার মুত্তাকি হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক দান করে, পড়ে আমিন।